সূত্রটা কি দেখো তো, ভরবেগের যদি মানে পরিবর্তনের সূত্রটা আমি এই জায়গায় লিখি, তো তোমরা জানো যে এফ সমান হচ্ছে কত, এফ সমান হচ্ছে এম ইন্টু মানে হচ্ছে ভি, তারপরে মাইনাস আমাদের কত হয় ইউ, ঠিক আছে, ভি মাইনাস ইউ, তো বাই কত, বাই হচ্ছে আমাদের টি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখাবো এসএসসি পদার্থবিজ্ঞানের যে এমসিকিউগুলা, যেগুলা তোমাদের এই সামনে পরীক্ষা হবে এসএসসি মানে 2026 পরীক্ষার্থী, তোমাদের জন্য বাছাইকৃত কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আজকের এই ক্লাস ভিডিওতে দেখাবো। তো আজকের লিসনটা যদি ধৈর্য ধরে দেখো, অনেকগুলা এমসিকিউ এখান থেকে কমন পাওয়ার চান্স থাকবে। সো বরাবরই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি গণিতের এবং অন্যান্য সাবজেক্টের যে এমসিকিউগুলা সাজেশন হিসেবে দিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি অনেকাংশে কমন পড়েছিল। সো আজকে সেই আত্মবিশ্বাস থেকে বলা যায় যে আমরা আজকে পদার্থবিজ্ঞানের কিছু এমসিকিউ বাছাই করে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। সো তোমরা যদি সেগুলা একদম মানে গুরুত্বের সাথে দেখে যাও, ইনশাল্লাহ কমন পড়বে। সো এখানে কোনো রকমের কোনো ত্রুটি রাখা যাবে না পড়ার ক্ষেত্রে। তো চলো আমরা এসেছি বাছাইকৃত কয়েকটা চ্যাপ্টার সম্পর্কে, কয়েকটা চ্যাপ্টার থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ আজকের লেসনে দেখব। ওই পাশে রেখে আসি। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক। সো এখানে দেখতে পাচ্ছ অধ্যায় 3 মানে হচ্ছে বল, এই বল চ্যাপ্টার থেকে দিব। সো এখান থেকে শুরুতে দেখো একজন মানে এখানে বলছে মানে শিকারীরা বন্দুক থেকে গুলি ছোড়ার পর মানে পিছনের দিকে ধাক্কা অনুভব করেন কেন, মানে গুলি ছোড়ার পর সেটা পিছনে ধাক্কাটা কেন লাগে। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, মানে হচ্ছে মানে গুলি ও বন্দুকের মানে ক্রিয়া প্রতিক্রিয়া মানে বল একই সময়ে মানে ক্রিয়াশীল হয়, ঠিক আছে। তারপরে 2 নাম্বার দেখতে পাচ্ছ, মানে প্রকৃতিতে হচ্ছে যে মানে বল কাজ করে, সেটা হচ্ছে খ নাম্বার, মানে জোড়ায় জোড়ায়, ঠিক আছে, জোড়ায় জোড়ায় কাজ করে, মানে হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বহুপদীগুলা আজকে নিব না, শুধু এক কথায় উত্তর যেগুলো সেগুলো দেখব। মানে যে স্বল্প পাল্লার মানে বল মানে নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মানে মৌলিক কণাসমূহের মধ্যে মানে কাজ করে তাকে বলা হয় আসলে মানে দুর্বল নিউক্লিয় বল। তারপরে নাম্বার 5, মানে দুটি মানে নিউক্লিয়নের মধ্যে যে বল কাজ করে তাকে বলে মানে সবল নিউক্লিয় বল, সঠিক উত্তর। ওকে, তারপর 6, মানে কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি, উত্তর হচ্ছে খ, মানে হচ্ছে ঘর্ষণ বল। তারপরে নাম্বার 7, মানে দুটি আহিত স্থির মানে বস্তুর মধ্যে কোন বলটি ক্রিয়া করে না, উত্তর হচ্ছে খ, মানে হচ্ছে চৌম্বক বল। তারপরে সংঘর্ষের সময় কোন বল কাজ করে, উত্তর হচ্ছে ঘ, মানে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তারপরে ঘর্ষণের ফলে কোনটি ঘটে, উত্তর হচ্ছে খ, মানে ইঞ্জিনের মানে যন্ত্রাংশ অত্যাধিক উত্তপ্ত হয়। তারপরে 10, সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়, উত্তর হচ্ছে গ, মানে হচ্ছে রশি টানাটানি। তারপরে 20 কেজি ভরের মানে একটি বস্তুর উপর যেটি 200 মানে নিউটন বল 0.1 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তো ভরবেগের মানে পরিবর্তন কেমন হবে, উত্তর হচ্ছে ঘ, মানে 20 মিটার পার সেকেন্ড। এখন শিক্ষার্থীরা এই ধরনের অঙ্কগুলোর একটু ম্যাথ করতে হবে। তো চলো আমি একটু ম্যাথ করে দেখাই, চলো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা, আচ্ছা তো চলো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। ওকে, এখন এই দিকে একটু খেয়াল করো তো, এইখানে ভর কত কেজি ছিল, ভর ছিল এই 20 কেজি দেখতে পাচ্ছ, আর এইখানে আমার বল ছিল 200 নিউটন, এত সেকেন্ড ধরে কাজ করছে ভরবেগ। এখন ভরবেগের পরিবর্তন চাচ্ছে, তাই তো। এখন ভরবেগের পরিবর্তনের যে সূত্র সেটা দিয়ে যদি অঙ্কটা আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। এটা হিসাবটা করে ফেলি। তো ভরবেগের যেহেতু পরিবর্তন বলছে এই জায়গায় দেখতে পাচ্ছ, সো এটা সূত্রটা কি দেখো তো, ভরবেগের যদি মানে পরিবর্তনের সূত্রটা আমি এই জায়গায় লিখি, তো তোমরা জানো যে এফ সমান কত, এফ সমান হচ্ছে এম ইন্টু মানে হচ্ছে ভি, তারপরে মাইনাস আমাদের কত হয় ইউ, ঠিক আছে, ভি মাইনাস ইউ, তো বাই কত, বাই হচ্ছে আমাদের টি। ওকে, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে, তো এখন আমার যদি দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে এম ইন্টু মানে ভি মাইনাস হচ্ছে আমার ইউ, ঠিক আছে। তাহলে এটা সমান হলে কি হয়, এটা তো এখানে এফটি ইন্টু হয়ে যায় না, তো এফটি যদি ইন্টু করে দেই
দেখো তো এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু ছিল আমার 200, এটা ছিল 200, সো 200 লিখবো, 200 এর সাথে ইনটু সময় ছিল 0.1 ছিল, ঠিক আছে, 0.1। সো এই দুটা গুণ করে দিলে কত হয় 20, ঠিক আছে 20। তাহলে এটা যদি 20 হয়, আমি একটু ক্যালকুলেটর প্রেস করে দেখাচ্ছি। দেখো আমরা যদি করি 200 এর সাথে ইনটু করবো হচ্ছে 0.1, তাহলে হয় কত 200। সুতরাং আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে 200 এই কেজি, তারপরে হচ্ছে মিটার পার কত সেকেন্ড স্কোয়ার, মানে স্কোয়ার না সরি, মানে মিটার পার সেকেন্ড। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কি মানে কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো চলো আমরা আবার সেই আগের স্থানে যাই, আমাদের যে রেজাল্ট ছিল সেখানে চলে যাচ্ছি। ওকে ওকে ওকে, তো চলো আমরা এই জায়গায় চলে যাই। তো এখন এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি ঘ নাম্বার। ওকে, এখন 12 নাম্বার, যে এই যে রকেট মানে উৎক্ষেপণের যে ক্ষেত্রে মানে কোন সূত্র মানে কাজ করে, উত্তর হচ্ছে ঘ নাম্বার, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপরে হচ্ছে একটি বস্তু যখন অপর একটি মানে তলের উপর দিয়ে গড়িয়ে চলে, তখন এই গতির যে বিরুদ্ধে যে ঘর্ষণটা কাজ করে, তো সেটা হচ্ছে মূলত আবর্ত ঘর্ষণ। এটা আমরা জানি, যেমন আমরা এটা এইভাবে দেখাতে পারি, একটা মার্বেলের ঘর্ষণ, একটা তলের উপর দিয়ে যদি আরেকটা জিনিস যায়, যেমন হচ্ছে ধরো যে এটা একটা মার্বেল আর হচ্ছে এটা একটা তল, ঠিক আছে, যেটা একটা তল। তো এই মার্বেলটা যদি এই তলের উপর দিয়ে এইভাবে চলে, ঠিক আছে, মার্বেলটা যদি এই তলের উপর দিয়ে এইভাবে চলতে থাকে, সো মার্বেলটা কিভাবে চলবে, অবশ্যই এই মার্বেলটা দেখতে পাচ্ছ, এই মার্বেলটা এই তলের উপর দিয়ে অবশ্যই মানে ঘুরিয়ে ঘুরিয়ে চলবে। সো এইখানে যে ঘর্ষণটা হবে অর্থাৎ এই মার্বেলটা এইভাবে এই অ্যাঙ্গেলে সেটা ঘুরে ঘুরে চলবে, সামনের দিকে ঘুরবে, সেখানে হচ্ছে আবর্ত ঘর্ষণ হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হবে আবর্ত ঘর্ষণ। ওকে ওকে, তো আমরা আবার আগের জায়গায় যাচ্ছি, আমাদের এটা হবে আবর্ত ঘর্ষণ, উত্তর হচ্ছে গ নাম্বার। ওকে, তো ক্রিয়া ও প্রতিক্রিয়া মানে পরস্পর কি হবে সমান এবং বিপরীত, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনো বস্তুর ভর মানে 4 কেজি এবং হচ্ছে এই বস্তুটি 4 মিটার পার সেকেন্ড মানে বেগে চলতে থাকলে, তাহলে বস্তুটির ভর বেগ কত হবে? খুবই সিম্পল, বস্তুটার ভর কত দিছে মানে 4 কেজি, এখন আমার এখানে ব্যাগ দিছে, তাহলে বস্তুটার ভরবেগ আমরা জানি, ভরবেগের সূত্র হচ্ছে মানে ভরবেগের সূত্র হচ্ছে এম ভি, মানে পি সমান কি, মানে পি সমান হচ্ছে আমাদের হচ্ছে এম ভি। তাহলে ভর কত দেখো তো, 4 কেজি ছিল না এখানে, একটু খেয়াল করে দেখো ভর ছিল কত কেজি, 4 কেজি, আর এটা ছিল ব্যাগ, তাহলে ভর ব্যাগের ইন্টু করে দেবো, মানে 4 × 4, তাহলে কত হয় দেখো তো, 4 ইন্টু করলে 16। সো শিক্ষার্থীরা আমাদের অ্যান্সার হচ্ছে কত 16, মানে খ নাম্বার 16 মানে কেজি, তারপর মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মানে খ নাম্বারটা রাইট। ওকে, তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, মানে পদার্থের মানে জড়তা যে মানে পরিমাপক সেটাকে কি বলে, সেটাকে বলা হয় ভর, ঠিক আছে, ভর। তারপরে এই পিছলানো মানে ঘর্ষণের অপর নাম কি, উত্তর হচ্ছে ঘ নাম্বার, সেটা হচ্ছে মানে মানে বিসর্প ঘর্ষণ। এখন দেখো এই পিছলানো ঘর্ষণের কিন্তু এক্সট্রা কোনো নাম নাই, এখানে যেটা প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা, ঠিক আছে, যেহেতু এটা ব্যতিক্রমী, সো ঘ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 18 নম্বর দেখো যে এই নিচের মানে কোনটি মানে লুব্রিক্যান্ট মানে পদার্থ। এখন শিক্ষার্থীরা লুব্রিক্যান্ট শব্দের অর্থ কি, এই যে লুব্রিক্যান্ট আছে, এই লুব্রিক্যান্ট এই শব্দটার অর্থ কি, এই যে দেখতে পাচ্ছ যেটা লুব্রিক্যান্ট, এটার অর্থ হচ্ছে মূলত মানে পিচ্ছিল, ঠিক আছে। তো যদি এখানে লুব্রিক্যান্ট বলে তাহলে সেটা কি বুঝবা, সেটা বুঝবা হচ্ছে পিচ্ছিল জাতীয় পদার্থ। তাহলে এখন আমার কথা হচ্ছে যদি এটা পিচ্ছিল হয়, তাহলে এখানে কোন পদার্থটা দেখো তো আমাদের পিচ্ছিল, উত্তর হচ্ছে ঘ নাম মানে ছোট ঘ, সেটা হচ্ছে মোবিল, ঠিক আছে। আচ্ছা, এখন প্রতিক্রিয়া মানে বলটি কতক্ষণ থাকবে, আচ্ছা প্রতিক্রিয়া বলটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে ক্রিয়া বলটি থাকবে, মানে যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণ কি থাকবে, প্রতিক্রিয়া থাকবে। তারপর 20 নাম্বার দেখো, এই নিউটনের মানে তৃতীয় সূত্র অনুসারে কোনটি সঠিক। নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল, নিউটনের তৃতীয় সূত্রটা ছিল প্রত্যেকটা ক্রিয়া বলেরই সমান ও বিপরীত মানে প্রতিক্রিয়া বল থাকবে। সো এখানে যেহেতু বিপরীত বলছে, সো এখানে হবে মাইনাস, সো এখানে অ্যান্সারটা হচ্ছে F2 ইকুয়াল হচ্ছে F1। সো এটা কেন কিভাবে, এটা আমি একটু ইজি করে দিচ্ছি তোমাদের, দেখো যে আমি একটু ইজি করে দিই, যে নিউটনের যে সূত্রটা ছিল সেখানে এরকম ছিল যে
মানে F2 মানে F2 মানে F2 বলতে কি বোঝাচ্ছে আমি, এটা ক্রিয়াবল। এই ক্রিয়াবলটা সবসময় এই যে প্রতিক্রিয়া বল সেটাকে লিখতেছি আমরা F1 দ্বারা। এটার কি হবে, মানে ঋণাত্মক হবে, মানে -F1। সো এটা ছিল নিউটনের তৃতীয় সূত্র। সো এই অনুপাতে বলা যায় উত্তর হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, আচ্ছা। তারপরে এইখানে 21, মানে জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য? উত্তর হচ্ছে ক, মানে ঘর্ষণ। কারণ ঘর্ষণ আছে বিধায় শক্তির কিছুটা অপচয় ঘটে। ঘর্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ক নাম্বার, মানে হচ্ছে মানে পর্বতারোহীগণ মানে শিলাখণ্ড বা পাহাড়ের তলকে ভালোভাবে পা হাত দ্বারা আঁকড়ে ধরেন। আচ্ছা, এটা ঘর্ষণের ক্ষেত্রে সঠিক, কারণ হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে যদি এই যেরকম মানে ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। আচ্ছা, তারপরে আমরা স্কিপ করতেছি, একটু ইম্পর্টেন্টগুলো নিচ্ছি। তো ভরবেগ মানে কিসের উপর নির্ভর করে? একদম সহজ উত্তর, ভর এবং মানে ব্যাগের উপর। কেন ভর এবং যে ব্যাগের উপরে? এই জন্যই আমরা এটা নির্ভর করবো। অ্যান্সার হচ্ছে মানে এই জন্যই আমরা জানি ভরবেগ হচ্ছে আমাদের মানে ভর ইন্টু কি, মানে ব্যাগ। তাহলে ভর যদি বেশি হয়, মানে ভর যত বেশি হবে এবং এই ব্যাগ যত বেশি হবে তত ভর ব্যাগটা কী হবে, তত বৃদ্ধি পাবে। সো ভর ব্যাগটা মূলত আমাদের এই যে এই ভর এবং মানে ব্যাগের উপরই নির্ভর করে থাকবে। আচ্ছা, এখন এই বস্তুর উপর মানে ক্রিয়াশীল বল এবং তুই এর দিকে মানে সৃষ্ট মানে ত্বরণের মধ্যে সম্পর্ক মানে জানা যায় কোন সূত্র হতে? উত্তর হচ্ছে খ নাম্বার, সেটা হচ্ছে নিউটনের মানে তৃতীয় সূত্র থেকে। ঠিক আছে, মানে হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল বল মানে তার উপর মানে যে ভরবেগ হয় সেটার মানে একটা সূত্র রয়েছে না, মানে হচ্ছে নিউটনের মানে যেটা দ্বিতীয় সূত্র। সো আমাদের এটা হবে, এটা আনসার। ঠিক আছে, পরে হচ্ছে মানে 26, ঘর্ষণ বল মানে কিসের উদাহরণ? সহজ উত্তর, এটা হলো স্পর্শ বলের উদাহরণ। এখন বলবো কেন স্পর্শ? খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করার বিষয় না, এটা জেনে রাখা দরকার। ঘর্ষণ বল কিসের উদাহরণ? পরীক্ষা আসবে, তো এটা লিখবা স্পর্শ বল। এখন কেন? এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই যে ঘর্ষণ বল, ধরো যে এটা একটা সারফেস বা একটা তল, সো এটার উপর দিয়ে একটা মানুষ যদি হেঁটে যায়, ধরো একটা মানুষ আর্ট করতেছি আমি, এরকম একজন মানুষ, এরকম মানুষ এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই মানুষটার পা রয়েছে না এই জায়গায়, দেখো তো এই জায়গায় পা, তো পাটা কি মাটির সাথে ঘর্ষণ যদি না খায় তাহলে কি মানুষটা সামনে এগোতে পারবে না? এখন কথা হচ্ছে মাটির সাথে কি পজিশনে রয়েছে এই পাটা, এই মাটির সাথে পাটা অবশ্যই স্পর্শ করতেছে। অথবা একটা মার্বেল যদি আমি ধরি, এই সারফেসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মানে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাহলে সারফেসের সাথে এই মার্বেলটার অবস্থা কি? দেখো তো এই যে এই পয়েন্টটি স্পর্শ করেছে না, দেখো তো এই যে পয়েন্টটি স্পর্শ করে যাচ্ছে, এই স্পর্শ করতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে মানে আহিত কণাগুলো মানে গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয়? আহিত বস্তুগুলো সৃষ্টি হয় সেটা হলো মানে তড়িৎ বল এবং হচ্ছে চুম্বক বলের সৃষ্টি হয়। ওকে, ঠিক আছে। পরে যাত্রী সহ মানে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, তো এই বাস যাত্রীর মানে ক্ষেত্রে কি ঘটবে? বাস যাত্রীর ক্ষেত্রে ঘটবে মানে বাস যাত্রী মানে পিছনের দিকে হেলে পড়বে। এখন কথা হচ্ছে কেন? বাস যদি সামনের দিকে চলে তো যাত্রী পিছনে হেলে পড়বে এই জন্যই, কারণ যাত্রী স্থিতি জড়তায় ছিল, আর এই বাসটা যখন একটু গতি জড়তায় গেল তখন স্থির বস্তু স্থির থাকতে চায়। সো এই জন্য মানুষ সোজা থাকতে চাইলেও থাকতে পারে না, গতি জড়তার, বাসের গতি জড়তার জন্য সে পিছন দিকে কি করে হেলে পড়বে। ঠিক আছে, ওকে। তারপরে কোন বল খুব স্বল্প পাল্লার এবং আকর্ষণ ধর্মী? উত্তর হচ্ছে ঘ, সবল নিউক্লিয় বল। তারপরে সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তুর নিচে পড়তে থাকার জন্য কোন বল মানে হচ্ছে দায়ী? একদম সহজ আনসার, সেটা হচ্ছে অসাম্য বল। কারণ সুতা কেটে দিলে সুতায় মানে ঝুলন্ত বস্তু সেটা নিচে পড়ে মানে যাবে। কেন অসাম্য বল? এখন প্রশ্ন করবে স্যার কেন অসাম্য বল? সুতা কোনো জিনিস যদি ঝুলে রাখি, ধরো যে এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে সুতা, এখানে কোনো কিছু জিনিস একটা মানে ঝুলিয়ে রাখছে, তো রাখার পরে এখন আমি এই সুতার মাঝখানে যদি কেটে দিই, এই জায়গায় কেটে দিলাম, তাহলে কি হবে? বস্তুটা এইখান থেকে ছিঁড়ে পড়ে যাবে, মানে এই পয়েন্ট থেকে নিচের দিকে ছিঁড়ে পড়ে যাবে। তো এতক্ষণ কেন বস্তুটা পড়লো না? কারণ হচ্ছে আমি যেই বল দিয়ে হাত দিয়ে ধরেছিলাম এটাকে, ধরো একটা হাত দিয়ে আমি এটা ধরেছিলাম, তো এই বল আর এটার যে বস্তুটার ভর যা ছিল সেটার উপর কি কাজ করতেছিল? অভিকর্ষ কাজ করতেছিল। দুইটা বল কি হয়ে গেছিল? কাটাকাটি হয়ে শূন্য হয়ে গিয়েছিল। তো যখন এই পয়েন্টে কাটা গেল, মানে হচ্ছে এই পয়েন্টে কেটে দিলাম, তখন কিন্তু
আমার উপরের বলটা আর কাজ করতেছে না, মানে এটা ক্রস কাজ করতেছে না, নিচে অভিকর্ষ কাজ করতেছে। সো এর জন্য বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। তাহলে যেহেতু একটা বল হচ্ছে কাজ করতেছে না আরেকটা করতেছে, সেক্ষেত্রে বস্তুটা অসাম্য হবে, বলটা অসাম্য হবে। ঠিক আছে, সো এই জন্য অ্যান্সার হচ্ছে কি অসাম্য বল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে মানে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? উত্তর হচ্ছে খ, মুখস্থ করবা 10⁻⁻16 মানে 16 মানে 16 এর কি মানে বেশি। ঠিক আছে, ওকে। এরপরে এই গাড়ির মানে টায়ারে রাবারের উপর যে নকশা থাকে কোনটি? রাবারের উপর যে মানে থাকে যে নকশা থাকে কোনটি? উত্তর হচ্ছে খ মানে দাঁত। গাড়ির মানে টায়ারে রাবারের উপর যে নকশায় কোনটি থাকে? সেটা হচ্ছে দাঁত। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল মানে দায়ী? উত্তর হচ্ছে ঘ নাম্বার সবল মানে নিউক্লিয় বল। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো, তার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।